রহিন হোসেন প্রিন্স, আজকে থেকে প্রচারণা শুরু হয়েছে এবং আজকে থেকে আসলে আমরা পোস্টারবিহীন যে প্রচারণা সেই যুগে প্রবেশ করলাম। প্রচারণা শুরুর দিন এবং দীর্ঘ সময় পর আসলে বাংলাদেশে একটা মুক্ত পরিবেশে, উৎসব মুখর পরিবেশে ভোটের যাত্রা শুরু হয়েছে এবং সেখানে খুব স্বাভাবিকভাবে প্রার্থীরা প্রচারের যুদ্ধে নেমেছেন। প্রচারেই যেহেতু প্রসার, কতখানি প্রসার তারা নিজেদের দলকে করতে পারবেন সেটি এই প্রচারের মধ্য দিয়েই আমরা দেখতে পারবো। কিন্তু নানানভাবে যখন উন্নয়নের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, একই সময়ে যারাই আসলে আজকে এই প্রচারে নেমেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা দেখলাম বিরোধী দলের নামে নানানভাবে বিষোদগার করলেন। এটি কেন? আপনাকে ধন্যবাদ। না, এই যে যেটা দেখছেন এবং আপনাদেরও টাইটেলে যে তিনটি দলই বলবো, বা তার মধ্যে তো একটি জোটের মধ্যেও তো তিনটি দলেরই প্রধানত কথাবার্তা আপনারা শোনালেন। তাতে তো মানে এদের মধ্যে দুইটা দল এবং তাদের সম্পর্কে আমরা আগে জানি, আর একটা নতুন হলেও সাম্প্রতিক সময়ে তাদের এই ধরনের বিহেভিয়ার প্যাটার্নের সাথে আমরা পরিচিত। সুতরাং এই জায়গাগুলো আমি তাতে নাথিং নিউ, মানে নতুন কিছু আমি দেখছি না। বরঞ্চ এর বাইরে আরও অনেক প্রচার প্রপাগান্ডা হয়েছে। সেগুলো যদি সবটা মিডিয়াতে আসতো তাহলে আপনি কিছুটা এই পাল্টাপাল্টির বাইরেও আজকে যে শুরুর দিনে অন্ততপক্ষে কিছু সংযত পজিশন হয়তো দেখতে পারতেন। যেমন বোঝার জন্য বলি, আমরাও আজকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। আমি ছিলাম এই পুরো সময়টা জুড়ে। আমরা যেটা বলেছি যে আমাদের যে অঙ্গীকার, তো জানেন যে মুক্তিযুদ্ধটাকে প্রধান এবং তারপরে গণ অভ্যুত্থান, এইটাকে সামনে রেখেই আমরা একটা গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজের দিকে আগাতে চাই। সেই লক্ষ্যে আমরা মনে করি এই মুহূর্তে একটা প্রধান কাজ, আমরা যেমন আচরণবিধি মেনে কাজকর্মগুলো করব, নির্বাচন কমিশন এবং সরকার তারা যাতে একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটতে পারে সেই অ্যাসুরেন্সটা তাদেরকে দিতে হবে। আর ন্যাচারালি আমরা জনগণের উদ্দেশ্যে বলেছি নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, তাদের উপরে আস্থা রাখুন। এইটুকের মধ্যে প্রাইমারির কথাটা আমরা বলেছি। তা আপনি যেটা বললেন, আমি তো আগেই বলেছি যে এটাকে আমি নতুন কিছু দেখছি না। কিন্তু আমি যে আলোচনাটা তুলতে চাই এই পর্বে, সেটা হচ্ছে আমাদের তো একটা নির্বাচনের আচরণবিধি বহুদিন ধরে আছে। এটা দেখবেন আজকে শুধু না, তার আগে অনেক আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। কে করেছে না করেছে এটা বড় কথার থেকে বড় কথা হচ্ছে এই আচরণবিধি লঙ্ঘের বিরুদ্ধে আমরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে আচরণবিধি যেটা আছে, আজকেও দেখবেন সভা সমাবেশ তার করার যে নিয়ম নীতি, এটা লঙ্ঘিত হয়েছে। সে ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। তৃতীয়ত হচ্ছে যে আমরা একটা গণ অভ্যুত্থান উত্তর পর্যায়ে এসে এবারের যে নির্বাচনের যাত্রায় আমরা সামিল হয়েছি গণতন্ত্রের পদে যাত্রার জন্য, এবং বিগত দিনে তো একেবারেই ভোটবিহীন অবস্থা ছিল। তা সেই জায়গায় হয়তোবা অনেকে ধারণা করেছিল যে আমাদের কতগুলো কালচারাল ডেভেলপমেন্ট হবে, যার মধ্য দিয়ে আমাদের এই যে পাল্টাপাল্টির বিহেভিয়ার প্যাটার্ন, পলিটিক্যালটা করতে হবে, অবশ্যই পাল্টাপাল্টি থাকবে। সেই পাল্টাপাল্টি থাকবে পলিটিক্যাল, ব্যক্তি আক্রমণ, গোষ্ঠী আক্রমণ না। আপনি কি বলবো যে বিশেষ ধর্মের ব্যবহার বা যে কোনো সাম্প্রদায়িকতার ব্যবহার এইগুলো না করা, বা শুরুতে নানাভাবে প্রশাসনিক কারসাজির ইঙ্গিত দেওয়া, বা প্রথম দিনই আমরা প্রশাসনিক কারসাজির বিরুদ্ধে বলতে হবে, এমন জায়গাটা না যেতে পারলে ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে যেভাবেই আমরা এবারের নির্বাচনে অংশ নিচ্ছি, যার জন্য দেখবেন আমি একটু আগেও কথার মধ্যে বললাম ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু আপনি কি এটি মনে করছেন কিনা রহিন হোসেন প্রিন্স, যাওয়ার ক্ষেত্রে আমি এখনো প্রতিবন্ধকতা দেখতে আপনি পাচ্ছি। অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলছিলেন, তো সেই সময়টাতে তো আমরা একটা বড় পরিবর্তন দেখতে চেয়েছিলাম এবং রাজনৈতিক দলরা প্রায় সবাই বলেছিল যে তারা আসলে এই ধরনের বিষোদগার আর করবেন না। এরপরও আসলে সেখান থেকে, সেই সংস্কৃতি থেকে কি তাহলে আমরা বেরিয়ে আসিনি? এই প্রচারণার প্রথম দিন কি আসলে আমরা খানিকটা সেই ইঙ্গিতই পেয়েছি? না, তা তো আমি শুধু প্রচারণার আজকের দিন না, আপনি এর বিগত দিনেরও যদি বিহেভিয়ার প্যাটার্ন দেখেন, তাহলে আমরা অধিকাংশ বলবো, অধিকাংশ দল এখনো পর্যন্ত এর থেকে বেরিয়ে আসতে পারেনি। সেটার পেছনে আপনি শুধু এইখানে দলগুলোকে আমি দোষ দেওয়ার পক্ষে না, কারণ এই যে গণ অভ্যুত্থানের পরে সরকার যারা এখন আছে তারা তো সবারই সমর্থন নিয়েই গেল সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার, তারা এইটা উন্নয়নের জন্য যে কাজটা করতে পারতো তারাই বরঞ্চ এটা করেনি। কারণ আপনি দেখেন শেষ দিন পর্যন্ত তাদেরকে এখনও আমরা নির্দলীয় তদারকি, মানে কি বলবো যে এটা কি বলে অন্তর্বর্তীকালীন সরকার বলছি। আপনি দেখেন ইউনূস সাহেব কয়েকদিন আগে তো তিনি যেন প্রায় রেজাল্টই ঘোষণা করে দিলেন, বললেন যে কি নতুন দল, তারা তো অনেকে জিতবে, এমনকি নাকি মন্ত্রিসভায় যাবে। ওনার প্রিয় 3 দলকে কথায় কথায় ওনার ঘরে চলে যায় এবং উনি তাদের সাথে কথা বলেন। তো উনি তো বিহেভিয়ার প্যাটার্নটা রাখলেন না।
ওনাকে 24 সালে আমরা এই বলেছিলাম আবার প্রথমে। সেই প্রিয় তিন দল বারবার অভিযোগ করছে যে ওটা তো এবার থাকবেই। আসলে ওটা ইসি এবং পুরো আমি 30 সরকার সেকেন্ড একটু বিএনপির শেষ দিকে করি, ঝুঁকে গেছে। ওইটার জায়গায় একটু পরে আসি। আমরা 24 সালেই প্রথম বাম গণতান্ত্রিক জোটের পথে লিখিত ওনাকে বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটা শুরু করেন, তাহলে অনেক কিছু পাল্টানো যাবে। উনি এখনো পর্যন্ত সেটা করতে পারেন না। মনিরা শারমিন, আর ওই যে একটু বললেন আপনার যে কাছে আসি। 3 দলের ওটা যখন ক্ষমতাটাই প্রধান হয়ে দাঁড়ায় যাদের কাছে, তাদের কাছে দেখবেন ওই পাল্টাপাল্টিটাই আরো বেশি আসে, কয়দিন পরে আরো খারাপ পর্যায়ে মনিরা দেখতে পাবেন। শারমিন,